সকলকে স্বাগতম আমার একটা নতুন ভিডিওতে। তো আজকের ভিডিওতে আমি তোমাদেরকে ঘুরিয়ে দেখাবো দক্ষিণেশ্বর মন্দির। তো চলো বেশি দেরি না করে একদম পুরো দক্ষিণেশ্বর মন্দিরে যাই, সেখানে গিয়ে তোমাদের সাথে কথা হচ্ছে। তো ফাইনালি কিন্তু অনেকটা সময় পর এখন আমি দক্ষিণেশ্বর মন্দিরের মধ্যে প্রবেশ করতে চলেছি। আর আমার ঠিক সামনেই মন্দির আছে, আর এই যে পেছনে দেখতে পাচ্ছ এন্ট্রি গেট। আর এখান থেকে কিন্তু কিছুটা গেলেই গঙ্গার পাড়ও আছে। তো সেখানে একটা খুব সুন্দর ব্রিজও আছে। তো গঙ্গা যেখানে সবাই স্নান করে সেই জায়গাটাও তোমাদের দেখাবো, আর মন্দিরটা যতটা পারবো তোমাদেরকে দেখানোর চেষ্টা করবো। তো চলো যাওয়া যাক। তো এখন তোমরা সামনে দেখতে পাচ্ছ দক্ষিণেশ্বর মন্দিরের প্রবেশ করার এন্ট্রি গেট। আর এই এন্ট্রি গেটের কিন্তু 3টে মুখ রয়েছে। আর এই এন্ট্রি গেটের ঠিক সামনে তোমরা দেখতে পারবা শ্রী রামকৃষ্ণর কিন্তু একটি ফটো, আর তার নিচে লেখা আছে যত মত তত পথ। আর এরই ঠিক সামনে রয়েছে পার্কিং এরিয়া। আর এই পার্কিং এরিয়ার থেকে তোমরা কিন্তু একটু যদি সামনের দিকে দেখো তাহলে কিন্তু দেখতে পারবা দক্ষিণেশ্বর মন্দিরটি। আর এই দক্ষিণেশ্বর মন্দিরের সামনে কিন্তু আরও একটা ছোট মন্দিরও আছে। তো চলো এবার কিন্তু আমরা দক্ষিণেশ্বর মন্দিরের দিকে যাব। দেখতে পাচ্ছ সামনে এরিয়াটা কিন্তু কতটা সুন্দর। তো তোমরা যারা মন্দিরে পুজোতে চাও তারা অবশ্যই কিন্তু মন্দিরের পুজো দেওয়ার যে ডালি সেটা কিন্তু অবশ্যই বাইরের থেকে কিনে আনবা, কারণ ভিতরের তুলনায় কিন্তু বাইরের দামটা অনেক কম। তার কারণ হলো বাইরে কিন্তু তোমরা এত বড় বড় ডালি 50 টাকাতে পেয়ে যাবা, কিন্তু সেই তুলনায় সেম প্রাইসে যখন ভিতরে নিতে যাবা তখন কিন্তু ডালিগুলো এরকম ছোট ছোট হয়ে যাবে। তো যাই হোক, এই ডালিগুলো তোমরা কোথা থেকে কিনবা সেটা তোমাদেরকে জানিয়ে দিই। তোমরা ঠিক এইখান থেকে আসবা, আর এই যে সামনে জায়গাটি দেখতে পাচ্ছ একটি ঘর, এই ঘরের ভিতরে কিন্তু প্রচুর দোকান আছে যেখান থেকে তোমরা কিন্তু নানা রকম সামগ্রীও কিনতে পারবা। পুজোর ডালি সহ অনেক জিনিস তোমরা এখানে পেয়ে যাবা। যেমনটা দেখতে পাচ্ছ এখন এখানে কিন্তু এরকম কাউন্টার করা আছে, আর কাউন্টারের পাশে কিন্তু এরকম প্রচুর লোক দাঁড়িয়ে আছে যারা তোমাদেরকে কিন্তু সবাই মিলে ডাক দেবে। আর এই যে দেখতে পাচ্ছ এরকম নানা রকম দোকান, যে কোনো দোকান থেকে কিন্তু তোমরা নিয়ে নিতে পারো। আমরা এরকমভাবে একটা দোকান থেকে কিন্তু এরকম ডালি নিয়েছিলাম। মা আমার সাধনা মিটিল, আশা না পুরিল। তো আমার পেছনে যে ঘরগুলো দেখতে পাচ্ছ এই ঘরগুলোতে কিন্তু তোমাদের ব্যাগ মোবাইল সব রেখে তারপরে কিন্তু মন্দিরের মধ্যে প্রবেশ করতে হবে। আর এই যে এখানে এন্ট্রি গেট, এন্ট্রি গেটে কিন্তু চেক করে তারপর তোমাদেরকে কিন্তু মন্দির ভিতরে প্রবেশ করানো হবে। তো এখন সামনে যে ছোট ছোট ঘর বা কাউন্টারগুলো দেখতে পাচ্ছ এই ঘরগুলোতেই কিন্তু তোমাদের ব্যাগ, তারপরে ফোন, ক্যামেরা এরকম নানা রকম জিনিস কিন্তু এখানে জমা রেখে তারপরে মন্দিরের ভিতরে প্রবেশ করতে হবে। দেখতেই পাচ্ছ অনেকে কিন্তু তাদের নিজস্ব জিনিসপত্র এখানে জমা রাখছে। আর জমা রাখার পরে কিন্তু এখান থেকে বেরিয়ে এসে ঠিক এই সাইডটা দিয়ে কিন্তু মন্দিরের ভিতরে প্রবেশ করতে হবে। সামনে যে রেলিং দেওয়া জায়গাটি দেখছো সেখান দিয়ে কিন্তু মন্দিরের ভিতরে প্রবেশ করতে হবে। আজকে কিন্তু অন্য দিনের তুলনায় ভিড়টা কিন্তু খুবই কম আছে। আর অন্য দিন কিন্তু এখানে প্রচুর লাইন থাকে, আজকে যে লাইনটা নেই বললেই চলে। দেখতে পাচ্ছ সামনে কিন্তু চেক হচ্ছে, একদিকে ছেলেদের আর একদিকে মেয়েদের, যাতে কেউ ফোন বা ক্যামেরা নিয়ে প্রবেশ না করতে পারে তার জন্য কিন্তু এখানে চেক করা হচ্ছে। আর এখানে প্রচুর রেলিং দেখতে পাচ্ছ, যখন কিন্তু ভিড় বেড়ে যায় তখন কিন্তু এই রেলিংগুলোকেও পরপর সাজিয়ে দেওয়া হয়। আর তার মধ্যে কিন্তু মানুষজন পাক খেতে খেতে মন্দিরের ভিতরে প্রবেশ করে। আর মন্দিরের সামনেও কিন্তু এরকম বড় বড় কিন্তু ঘর দেখতে পারবা, যেগুলো বহু বছর আগে কিন্তু এখানে তৈরি করা হয়েছিল। দেখতে পাচ্ছ এইটা হলো এন্ট্রি গেট, আর এন্ট্রি গেটের ঠিক পাশেই কিন্তু রয়েছে এক্সিট গেট। আর এক্সিট গেটটাও কিন্তু ঠিক রেলিং দিয়ে পুরো ঘেরা আছে। আর এই যে এখান থেকে অল্প একটু তোমরা কিন্তু মন্দিরের ভিতরটা দেখতে পাচ্ছ, ওই যে সিঁড়ি দেখতে পাচ্ছ ওই সিঁড়ি দিয়ে উঠে গেলে কিন্তু তোমরা মাতৃ প্রতিমা দর্শন করতে পারবা। আমি এখন যাই, গিয়ে পুজো দিয়ে আসি, তারপর কিন্তু আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। 2000 years later. তো ফাইনালি কিন্তু আমি পুজোতে বেরিয়ে আসলাম, এবার যাব কিন্তু গঙ্গার পাড়ের দিকে। তো চলো গঙ্গার ধারের ভিউটা তোমাদেরকে এবার দেখাবো। তো মন্দিরের এক্সিট গেট দিয়ে একটুখানি হেঁটে আসলে তোমরা কিন্তু দেখতে পারবা এই গঙ্গার পাড়টি। আর এই গঙ্গার পাড়ের পাশে কিন্তু এরকম একটি মন্দির করা আছে। আর এই সামনেটাই কিন্তু প্রচুর গাছ দিয়ে আর অনেক কিন্তু স্ট্যাচু দিয়ে কিন্তু সাজিয়ে রাখা হয়েছে, যেগুলো দেখতে কিন্তু বেশ সুন্দর লাগছে। আর এই গঙ্গার পাড় থেকে কিন্তু তোমরা বিবেকানন্দ সেতু কিন্তু দেখতে পারবা, ওই যে দূরে কিন্তু একটু একটু দেখা যাচ্ছে। যখন আমরা গঙ্গার পাড়ে কিন্তু যাব তখন কিন্তু দেখতে পারবো। এছাড়াও কিন্তু তোমরা এখানে দেখতে পারবা এই ছোট ছোট মন্দিরগুলো। তো আমার পেছনে যে মন্দিরগুলো দেখতে পাচ্ছ এগুলো কিন্তু হলো সব শিব মন্দির। তোমরা যখন দক্ষিণেশ্বর মন্দিরের ভিতরে যাবা তখন কিন্তু দেখতে পারবা যে এই প্রত্যেকটা মন্দিরের মধ্যে কিন্তু আলাদা আলাদা শিবলিঙ্গ কিন্তু রাখা আছে। আর দেখতে পাচ্ছ গঙ্গার ঘাটেতে কিন্তু অনেকে স্নান করে আসছে, স্নান করে কিন্তু পুজো দিতে যাবে। তো এই যে এখন সামনে দেখতে পাচ্ছ গঙ্গার পার্টি, যেখানে কিন্তু অনেকে স্নান করছে। আর ওই যে দূরে কিন্তু দেখতে পাচ্ছ বিবেকানন্দ সেতু কিন্তু দেখা যাচ্ছে।
আর আজকের আকাশটা দেখেছো, অসাধারণ লাগছে কিন্তু। তো চলো এবার আমরা এমন একটা জায়গায় যাব যেখানে কিন্তু দক্ষিণেশ্বর মন্দিরের খুব সুন্দর সুন্দর ফটো তোমরা তুলতে পারবা। তো আমি এখন চলে এসেছি মন্দিরের পেছন দিকে, আর এই পেছন দিক থেকে কিন্তু খুব সুন্দর সুন্দর ফটো তোলা যায়। দাঁড়াও তোমাদেরকে কিছু ফটো দেখাচ্ছি। আর এই জায়গাটা একবার দেখো, একদম। আর এই জলে কিন্তু মন্দিরের ছায়াটাও পড়ছে, এটা কিন্তু দেখতে হেভি লাগছে। আর আজকের আকাশটা কিন্তু পুরো অসাধারণ। মা আমার সাধনা মিটিল, আশা না পুরিল, সকলে ফুরায় যায় মা। আমার সাধনা মিটিল, আশা না পুরিল, সকলে ফুরায় যায় মা। আজকের এই ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টের মধ্যে জানাতে ভুলো না। তো দেখা হচ্ছে পরের ভিডিও।